একটি খেজুর গাছের গল্প। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ছিলেন যিনি একটি খেজুর গাছের মালিক ছিলেন। গাছটি মসজিদের পাশেই ছিল এবং তার ডালপালা মসজিদের ভেতরে ঢুকে পড়েছিল। যখন মানুষ নামাজ পড়তে আসত তখন তারা সেই ডালের কারণে কষ্ট পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডেকে বললেন, তুমি কি তোমার খেজুর গাছটি আমাকে দেবে? আমি তোমাকে জান্নাতে একটি গাছ দেব। লোকটি চিন্তা করল, জান্নাতের গাছ অনেক দূরে, আর এই গাছ থেকে সে ফল পায়, ছায়া পায়, তাই সে গাছটি দিতে অস্বীকৃতি জানাল। একজন সাহাবী, সম্ভবত হজরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, এই দৃশ্য দেখে এগিয়ে এলেন। তিনি গাছটির মালিককে বললেন, তুমি কি এই গাছটি আমাকে বিক্রি করবে? লোকটি বলল, হ্যাঁ, তবে এর বিনিময়ে আমার একটি বাগান চাই। সাহাবী সাহসিকতার সাথে তার প্রিয় বাগানটি, যেখানে শতাধিক খেজুর গাছ ছিল, তাকে দিয়ে দিলেন এবং গাছটি কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ খুশি হয়ে বললেন, আবু দাহদা, আল্লাহ তোমার জন্য জান্নাতে কতগুলো বাগান প্রস্তুত করেছেন। তারপর তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন, আমরা আমাদের বাগান বিক্রি করে জান্নাতে একটি বাগান কিনেছি। স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, দুনিয়ার বাগানের বদলে জান্নাতের বাগান, এটাই তো সবচেয়ে উত্তম। শিক্ষণীয় বিষয়: দুনিয়ার জিনিস ত্যাগ করে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে জান্নাতে তার পুরস্কার বহু গুণ বেশি। এক মুসলিমের উচিত অন্য মুসলিমের কষ্ট দূর করতে চেষ্টা করা। স্ত্রী স্বামীর মধ্যে আল্লাহর পথে ত্যাগে সহযোগিতা করা অন্যতম বড় সৌভাগ্য।